বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি। এটা হলো বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার একদম প্রায় শেষ সীমানা বলতে পারেন। এখানে নন্দার নামে একটি জায়গা আছে, সেখানে অনেক বড় প্রায় 1500 থেকে 1500 অথবা 1400 বছর আগের এই গাছটি। এবং বাজারে যাচ্ছি। বাড়ি কই আপনার? এই গ্রামে। মেরাই? হ্যাঁ, এখানে নন্দার হাটে বিক্রি হয় না? হয় বিক্রি হয়, কিন্তু আছে ওখানে, যার জন্য আমি বাজারে যাচ্ছি। এটা কত বছরের হাট হবে এটা? বহুদিন আমার বাপও বলতে পারবো না, পাকিস্তান আমলতে হাট। আগে যেরকম বড় হাট ছিল এখন কি সেরকম আছে? না, এখন অতটুকু নেই। অতটুকু নাই না? না। তো আগে যেরকম বড় হাট হতো এখন কি সেরকম হাট বড় হয়? না, হয় না? আরেকটা কথা, সেটা হলো এই রাস্তাটা যখন কাঁচা ছিল তখন এদিক দিয়ে মানে লোকজন যাতায়াত করতে পারতো না, এগুলো বাড়িঘর ছিল না চোরের ভয়ে। এখন কি সেই এই ঘটনা কি আপনি জানেন? না, এখন তো আল্লাহর মতো খুব ভালো হবে। এখন তো ভালো, আগের কথা আমি বলছি। আগে বলতে পারবো না কিভাবে হয়েছে, এটা আমরা বলতে পারবো না, কিন্তু এখন আল্লাহর মতো ভালো। এখন ভালো না? হ্যাঁ। আর এগুলো চোর টোর ডাকাত মাকাত এগুলো নাই? না, রাস্তাঘাটে চলাচল তো মানুষ করতেছে ভালোই, অবশ্য আল্লাহর মতো শোনা। আপনার বাড়িতে এখানেই? তো এখানে কি হতো আপনি কি জানেন? এই জায়গা কি হতো? হ্যাঁ। এই জায়গা পূজা হয়, তোমাদের হিন্দু ধর্মের কালী পূজা হয়। তারপরে এই গাছের আগের নাকি ভয়ানক অনেক কিছু আছে, যেমন আমার বাচ্চাকে এদিক দিয়ে নিয়ে গেলে এখনও কান্নাকাটি করে, জেদ করে। আবার আমাদের ধর্মের যে ইয়েগুলো আছে সেগুলো মানলে ঠিক হয়ে যায়। তো মানে এখানে মনে হয় কোনো ঝামেলা আছে এই জায়গার আর কি। মানে এই নন্দারের একটা অলৌকিক শক্তি আছে, তাই না? হ্যাঁ, এই গাছটার বিশেষ করে এই জায়গাটা, এই কোন জায়গা এই জায়গাটারই। আজকে বলতেন? এই গাছের অনেক অলৌকিক কাহিনী এখানে। মানে আগে প্রাচীনকালে অনেক শোনা যেত যে এখানে মানে এই মা কালীর একটা বিগ্রহ ছিল এই জায়গার। সে মানে ঘটনার্থে এখানে অনেকেই আসতে ভয় পায় এবং গাও শিংড়ে ওঠে এখানে। মানে রাতের আধার কেউ আসে না? না, রাতে আধারে কেউ আসতে পারে না। ওরে বাবা, মানে ভয়ে কেউ আসে না, হ্যাঁ, তাই না? ভয় কেউ আসে না। এখন তো লোকজন একটু আসতে পারে। হ্যাঁ, এখন এই যে বসত হওয়ার কারণে একটু সাহস হয়েছে। এই যে এখানে যে দেখতেছি দাদা খড়িগুলা মানে খড়ি গাছের পাতাও কেউ ছিটতে পারে না, তার জন্য খড়িগুলো কেউ ব্যবহার করতে কি পারে জন্য না। ছিল না? মানে অলৌকিক একটা ঘটনা, মানে অনেক অজানা। যদি মানে পুরা ফেলে তাদের কোনো সমস্যা তাদের হয় কোনো কিনা? সমস্যা হতে পারে, অবশ্যই সমস্যা এই হবে। ভয় কেউ পড়ে না? না, এইভাবে কেউ পড়ে না। আচ্ছা, আমার বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন ভীম দাদার কাছ থেকে। আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে যে এই যে গাছের ডালগুলা এখানে আছে, এই ডালগুলা কিন্তু এই গাছেরই, এই বট গাছেরই, কিন্তু এগুলা কেউ ভয়ে পড়ে না, এমনকি পাতা পর্যন্ত নিয়ে যায় না। আসলে এর যে একটা অলৌকিক শক্তি আছে সেটা আজ পর্যন্ত কেউ চোখে দেখতে পায়নি, কিন্তু এখানে কিছু করলেই নাকি তাদের সমস্যা হয়, যার কারণে এগুলো কেউ নিয়ে যায় না। দেখেন আমি আপনাদের দেখাই, এই যে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর খড়ি এখানে আছে, কিন্তু কেউ এগুলো নিয়ে যায় না। এই বটগাছকে অনেক পূজারীরা এসেই পূজা দিয়ে গিয়েছে। এই পথে হাঁটতে হাঁটতেই অনেকেই ক্লান্ত হয়ে নিচে বসে একটু গা জিরিয়ে নিয়েছে। তবে তারা কেউই নেই, রয়েছে শুধু এই একমাত্র বটগাছ। এই ধোপা হাতের 12টায়, হ্যাঁ, হয়তো 1টা 12টায় এই টাইমে ধোপায় যেখানে কাপড় খাসে এই জায়গাতে, ঠিক এই জায়গা না? এই জায়গা মানে ঘাটের একটুখানি আগে এই জায়গাতে এই ধোপা কাপড় খাসে, ওই ধপাস হয় ধপাস ধপাস। ধপাস ধপাস কাপড় খাসে। মাত্র ভয় পাওয়ার কথা। ভয় পাচ্ছে উনিজন, ভয় পাচ্ছে, ধোপাক দেখি হচ্ছে উনি কয়জন, কিন্তু যখন ওই লাইট টাইট ধরে ওই ধোপা আর থাকে না। কিন্তু হ্যাঁ, হারা চলে যায়, মিশা যায়, থাকে না কোনো কিছু। এই সেই পুকুরি, এই পুকুরি, সেই পুকুরি এটাই। আর এই যে এই জায়গাতে ধোপা ওই কাপড় খাসে এই জায়গা। হয়, আচ্ছা, কাপড় খাসে। আর তো 100% সত্যি এটা একে কারেক্ট কারেক্ট না? কারেক্ট। আমি তো একদিন দেখেছি যে ওই রাতের 12টা 1টার দিকে আমি ওই তখন একলাই ছিলাম, এই জায়গাতে একলাই ছিলাম। কোনো তখন লোকজন ছিল না? কোনো লোকজন নয়, খালি আমি শুধুমাত্র আমার ঘর, এই দোকানের ঘর আমারই ছিল, আর কেউ আসলো না। তখন ওই রাতের 12টায় সাহস করে আমি বাড়ালাম, বাড়া পেশাব করবা গেলাম, যা দেখি আগুনের ডুমা, আগুনের ডুমাকে নেয়া জ্বালা আগুন বোধহয় 10 হাত লম্বা হবে, এ বাবা, ইনকা পাকড়াচ্ছে। আমি কে খাম করবে নাকি আমাক? কলেমা কুলায় কি কলেমা ওটি কবিন, যত কলেমাকে শত আর মাথার উপর আসে। আমি কলেমা বাদ দেয়, আমি দৌড় মারনু মারা ওই জানলা দিয়ে দেখি ওই ঘুরতে ঘুরতে যায়, এখানে একটা কাঁঠালের গাছ আসলো, কাঁঠালের ওই সাইডে কোনাত ওই কাঁঠালের গাছত পড়া আগুন লাগা ফটাস ফাঁসকা পাতা পুতা পুরা গেল। এটা বাস্তব আমি দেখা আমার জিনিস। তারপরে আমি মনে করি এই আত্মের তো আর বাড়াবো না, কাল সকালে দেখুন পাতা পুড়িছে কিনা। সকালে ভোরে উঠাই যা এই গাছের গোড়াত গেলাম, যা দেখি একটা পাতা পড়েনি, বরঞ্চ কাঁঠালের গাছের পাতা দিলে খাপসা আসলো, বলে সম্পূর্ণ আর নতুন হয়ে গেছে। সেই রকমের এখানে দোষানো জায়গা, দোসঙ্গা জায়গা, ভালো দোসঙ্গা আছে এটি। তা বাদে ওই সামনে ওইদিকে কালী আছে, ওই যে ওইদিকার কালী, ওই কালী ক্ষতি করে না মানুষের। যদি 1 আর 5 লাগে, কোনো ডিস্টার্ব যদি কেউ করে, তার 12টা বেজা দেয়, একেবারে জীবন শেষ। তার জীবন আধা শেষ, আধা শেষও করে দিবে না।
ওই হয়তো পাও পুঙ্গু কাটবে মাজা ভেজা দিবে, নাহলে হাত ভেজা দিবে, নাহলে জিবা বড়কা দিবে, এলাই করবে ওর কামি ওটা। হ্যাঁ কিন্তু কই আংলালে যায়, আর না আংলালে কিছু করবে না। আমি একটু দেখানোর চেষ্টা করে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগে মন্দির ছিল, এটা মাটির তৈরি, মাটির দেয়াল ছিল, যে কোনো কারণে সময়ের সাথে সাথে কিন্তু এটা ভেঙে প্রায় এখন বিলুপ্তের পথে। আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এটা ভেঙে শেষ, ভেঙে কিন্তু একদম মাটির সাথে প্রায় মিশে গিয়েছে। এই পাশেও একটু আছে, এই পাশে একটু আছে, আর ওই যে ওখানে আরেক অল্প একটু দেখা যায়, সেখানে আমি একটু গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এই পাশে আপনাদেরকে একটু দেখাই, শুধু এই একটা দেয়ালই রয়েছে, যেই দেয়ালটা কিন্তু এই যে শিকড়ে মনে হয় যে এই শিকড়টাই এই মাটির দেয়ালটাকে রক্ষা করছে, এইরকম অবস্থা। মানে সব জায়গাতে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে কথা বলেই থাকি যেন গাছই এই দেয়ালটাকে রক্ষা করে রেখেছে। মানে দেয়াল পড়েই যেত, কিন্তু গাছের যে একটা চাহিদা, মনে হয় সে গাছ এই ঘরটা বা দেয়ালটা বা মন্দিরটাকে রক্ষা করার জন্যই কিন্তু মনে হয় সেই সৃষ্টিকর্তা ওনাকে এখানে রেখেছেন, বিধায় এখনো পর্যন্ত গাছের শিকড় দিয়ে এখানে ঘিরে ধরে রেখেছেন এবং তাকে রক্ষা করেছেন। বন্ধুরা, আজকে যে আমি ভিডিওটা তৈরি করতে আসছি, আমার সাথে কিন্তু আজকে সফর সঙ্গী বলতে পারেন বা আমার সঙ্গে সময় দিচ্ছেন ভীম দাদা, আর আরেকজন ভাইরাল ম্যান, পপুলার ব্যক্তি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। উনি একই ধারে পল্লী চিকিৎসক, আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং উনি খুব ভালো ড্রোন উড়ায়। এটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছি, আবার আজকেও বলতেছি, উনি আমার ড্রোনের গুরু বলতে পারেন, যাক আমাকে আর কি শিখা দেয় কখন কি হয়। তো আজকে আমরা কোথায় এসেছি? ব্রিটিশ পিরিয়ডের হাটে, নন্দারের হাট। আসলে এটাকে বলা হয় নন্দারের হাট। এই নন্দারের হাটেই কিন্তু আমরা আজকে আসছি। এই হাটটা নাকি সেই ব্রিটিশ আমলের, ব্রিটিশ বলতে তো বুঝতেই পারতেছেন, সেই যাযাবরদের সময়, তারপর থেকেই কিন্তু এই হাটটা চলে আসছে। আমরা কিন্তু সেই হাটে আসছি। চাচি, বাড়ি কই আপনার? এই টিনের বাড়ি? ওই দে ওটা লাল জামা গাওয়ার দেওয়া আছে, লাল জামা গাওয়া দেওয়া আছে, ঠিক ঠিক। লাল জামা দেওয়া আছে। আপনার বাড়ি আগে কোথায় ছিল? আমার বাড়ি এলা কবা লাগলে অনেকক্ষণ আচ্ছা, ভয় দিন হতে আসলাম। এত ভয়ঙ্কর ছিল? হ্যাঁ, আগে কি কি হতো আগে বলেন তো একটু। আর বাবলা শোনা কি লাভ, এই বেলের গাছ তুলি, হ্যাঁ। এই বেলের গাছ, এই বেলের এই কিন্দায় দিন যাওয়া যায়নি ভয়ে। এখন কি আছে মালিক কোয়া পারবে, বুঝা মানে আছে? একটা অলৌকিক যে শক্তি, এই ভয়ে মানুষ হ্যাঁ। জানি যে গেলে না জানি কি হবে এই সেই। আছে ও হয়নি এমন কোনো কথা লয়। আমিও তো এরকমই শুনছি যে অনেকেই নাকি ভয় পাইছে, জ্বরে ধরে এই নাকি ভালো একটা হয়। মানুষ ওই দেখাকে মন্দির মন করো, সবারই মন্দির ওইটা। হ্যাঁ, হ্যাঁ। বাবা কোয়া যাবে না, মক্কার ঘর সবার, সবার সবার হ্যাঁ, আবার এই মন্দিরও সবার। সবার এটা পবিত্র স্থান। হ্যাঁ, সেই মন্দিরতে একটা মানুষ আমরা দেখা হিসাবে মঙ্গলবার আর শনিবার আসা খালি ঘোরাঘুরি করে। তো এটকার মাটি লেয়া যা বলে তাকে মাস মালা আছে না কিনে যায় লাগাছে, লাগালে বলা সে আবার ওই এক ছোলক ধরিছিল, ওই ছোল আসা লল্লিত পাও তোলা দেয়া যে উন্নুটে থেকে আসা এটি ভেটকি করিস করে মায়ের দুর্নাম করিস তো শেষ কে ফেলতাম। সাথে সাতজনে কয়ে মানুষ খেটা দেওয়া হলো আর আসেনি এখন। এত ভয়ঙ্কর আছে আছে না? আছে, মানে একটা যে অলৌকিক শক্তিটা হ্যাঁ, আসলেই আছে। আছে আছে। এটি মাঠত এই জায়গাতে হাটের কোনার পেশাব করেছিল একটা মানুষ, কুটকার জানি ভেলে আনছে, ফুটপাটে কে যাবে সেটা সব করে তোর মনে হয়েছে লাগেছে বাইর যায় হাত পায়ের জ্বালাকে পুঙ্গ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে মারা গেছে। বাহ! মারা যায়নি, মানে প্যারালাইসিস মানে না বাঁচার মতো আর কি। হ্যাঁ, ওকে হাত পা জ্বালাইছে। সেই মানুষ আসা মা ও বউ কেন আবার এটি আবার আসে মারাত্মক করে ভালো হয়ে আছে। ভালো হলো। আর এদিনকে একচুয়াল আমাকে মেয়েরা ইয়া করতে আসতে না, বড় ছোল ইয়া করেছিল, হারজিত লাগছে 5-6 জন তো হ্যাঁ, হারজিত লাগা ওই দে কালি রটি হাঁসাল ফালানো আসলো, ওই হাঁসালত পেশাব করছে, কইছে তুই যদি ওই হাঁসালত পেশাব কা পারিস তো তোকে 1000 টাকা দেবো। যাই ওটি ভিতর কি কি আছে, আছে? গাও জুরি করছে আর কি। গাও জুরি আম কাছল পেলে গায়ে রক্ত হ্যাঁ, বেশি। তারপর ওয়া ওই সেল চলা গেছে, ঠিকানা এই মানুষ দেয়নি। আর এ দেই কালিমা ঠিকানা দেয়, ঠিকানা দেয়নি। ওই সাকা গরিব মানুষ তাহলে 5-10 লাখ টাকা পুরা কয় যে ঠিকানা পাওয়া যায় হান পাবো সে তোর অসুখ ভালো হবে। বাপ রে বাবা, 3 ভাইয়ের বলে একটা বেটা, 3 ভাই মিলে একটা বেটা, সেই বেটারই আবার এরকম অসুখ। ওদের 3 বেটা, তারই নাম বলে সেট কাটা হয়, মুখটা কলে খারাপ হলো তো 3 আচ্ছা। বাপের ওই একচল, তাহলে কি হবে? এমন ওই করে আর- ছেলে কমতলে আসা লাগবে কে, তাই না? কমত আসা লাগবে কে, কর্ম তারপরে এত টাকা পয়সা খরচ করে তো ভালো হয়েছে শেষে ভালো আসে। আছে, শেষে আসা যা বাইয়া দিছে। মানে যখন সর্বশান্ত হয়ে গেছে তখন ভালো হয়ে গেছে। সকন যা এই ঠিকানা দিলে আসা বে ঠাকুর ধরা লাকুরা এখন দিব্যি বলে ভালো।
আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই কাকা কিন্তু আসলে দেখেন একটা বলা ঠিক না, কাকা হচ্ছে প্রতিবন্ধী, কিন্তু তারপরেও আমার যখন জন্ম হয়েছে আমি তখন থেকে দেখি কাকা কিন্তু এক পায়ে আর লাঠি নিয়েই সাইকেল চালায়। মনে কত দূর গেছেন কাকা আপনি সাইকেল নিয়ে? হবে তো প্রত্যেক দিন নিম্ন 10 কিলো 20 কিলো 30 সাইকেল নিয়ে। আগে তো আরো বেশি চালাতেন, এখন হ্যাঁ। এখনো এখনো মরা টরা পড়তেছিল ওই মুসি কেটে বাবা সেলে অন্য কিছু না, হয় দূরে একটা ওই খেরার আর এই পুকুরে নাকি সোনা টোনা ভেসে উঠতো? না এলা আমরা দেখিনি, যেটা দেখে আমরা কেন বলবো দেখিনি এরা না, তাই না? না। নন্দারের পুকুরের আরেক পাশে রয়েছে ঈদগাহ মাঠ। এখানকার লোকজন নামাজের সময় হলে ঠিক এই ঈদগাহ মাঠের এখানে এসেই নামাজ আদায় করেন মুসলমানরা। অনেক জায়গারই অনেক কথা থাকে, অনেক গল্প থাকে, অনেক কাহিনী থাকে। ঠিক এই নন্দারের হাটেরও বা নন্দারের যে পুকুর, এটা কিন্তু নন্দারের পুকুর বলে। দেখতেই পাচ্ছেন যে সেই সময় কিন্তু এখানে এটাকে বলা হয় গ্রামের ভাষায় শানবাদা ঘাট। আমি কিন্তু এখন সেই শানবাদা ঘাট দিয়ে নিচে নামতেছি। এই সময় একটা সময় গিয়েছে যে এই ঘাটে অনেকেই কিন্তু গোসল করেছে। দেখেন এই পাশ দিয়ে নেমে এসে এখানে গোসল করেছে। আবার শুধু গোসলই না, যে নামাজ পড়া হতো, যে ঈদের সময় যারা অজু করতো এই পাশ দিয়ে কিন্তু নেমে আসে এখানে পুকুরের ঘাটে অজু করে কিন্তু আবার সে মাঠে গিয়ে নামাজ পড়তো। তো এই রকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে এই নন্দারের হাটের। সেটাই অনেক প্রাচীন হাট। আবার এই পাশে দেখতেই পাচ্ছেন, আমি দেখালাম আপনাদেরকে যে ওই নন্দারের মন্দির, সেই মন্দিরের অনেক কাহিনী রয়েছে। যেই কাহিনী অনেকে প্রস্রাব করেছে, অনেকে অনেক কিছু করেছে, যার কারণে অনেক অসুখ বিসুখ হয়েছে, দেশ বিদেশে ঘুরে ঘুরে তারা চিকিৎসা নিয়েছেন এবং ভালো হয়েছেন। এরকম অনেক কাহিনী রয়েছে কিন্তু এই নন্দার হাটের। বলে ভাষা উঠতো, এলাই সত্যি কথা। এটা বাস্তবিক ক্যাঙ্কার, এটা অবাস্তব করা যাবে না। যেহেতু আমি 9 বছর এখানে আছি, কিন্তু 9 বছরের মধ্যে একদিন ভিকু আত্মেরে চালু হয়েছে, বুঝলেন? ড্রাইভার তো যায় সে আছে উঠে। হ্যাঁ, এই ভিকু কিন্তু অক্সিবি চালু হয়েছিল, অটোমেটিক চালু হয়ে ভিকু এক লাগলে চারিদিকে ঘুরেছে, ঘুরে আরও 2-3 জন দেখিছে, কিন্তু দেখা যায় ড্রাইভার নাই, ওই ড্রাইভার নাই, একলাই চলছে। তারপরে ড্রাইভার নাই, পরে ড্রাইভার বললাম আপনি কি ভিকু চলাইছেন সন্ধ্যায়? করছে না। তো ভিকু চলান নিতে ভিকু যে চললো, তা আপনাকে তো লাইভ না দেখুন যে ড্রাইভার তো নাই। ড্রাইভার এখন আমরা ধারণা করছি ড্রাইভার কোথায় কোন মিশিংয়ের ভিতরে ঢুকা আছে, ওর টাকা চালাচ্ছে, কাবরাজি করে না ওরা, না কাবরাজি করে, তো হয়তো মিশিংয়ের ভিতরে ঢুকাতে বোধহয় চালাচ্ছে। তো কাল সকালে আর পরিচয় না মহনে, সকালে বললাম, তো কত না আমি তো ঘুমাইছি সারা রাত। তো তাহলে চললো ক্যাঙ্কারা, দেখো তেলের পরিমাণ ক্যাঙ্কা। ওই ড্রাইভার যা তেল খুলে দেখে ওই একে কমে গেছে, চলিছে। এটা হয় মানে চলিছে, এটা সত্য। ড্রাইভার করছে যে চলিছে, হয় তেল কমে গেছে, তো করতে এটা সত্য, গাড়ি চলিছে, এখানে কোনো দোষ টোষ আছে, এই প্রকার সেই দোষ আছে, অবশ্যই আছে। তা আর যাক তো ভাবে এখনো আছে, এখনো জাগ্রত আছে, পূজা টুজা হয়, পূজা হয়। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গুনাহারের এই বটগাছে। এই বটগাছটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কালী মন্দির আছে এবং এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের গাছ। প্রায় 1500 বছর হবে এই গাছটার বয়স, আজও দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কালী মন্দির নির্মাণ করেছিল, কিন্তু মন্দিরের দেয়ালগুলো প্রায় ভেঙে গিয়েছে, কিন্তু রয়েছে এখন পর্যন্ত সেটা বাকি অংশটা রয়েছে। এটা সেই বটগাছের শিকড় এখন পর্যন্ত সেই মাটিকে আঁকড়ে ধরে রয়েছে, বিধায় কিন্তু এখন পর্যন্ত টিকে রয়েছে। আর এই পাশে মনে হয় 2 রকমের বটগাছ রয়েছে, এটা এক রকমের বটগাছ আর এটা আরেক রকমের বটগাছ। এটা যদি কেউ কখনো অমান্য করেছে তার কিন্তু মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট বড় অসুখে হয়েছে, এরকমই কিন্তু বলছে প্রত্যক্ষদর্শীরা। এবং আমি প্রায় সারা গ্রামের লোকজনের কাছ থেকে ঘুরে ঘুরে জানছি, সব ব্যক্তিরা কিন্তু এইরকমই বলছে। ওই মন্দিরটা ভেঙে গেলে এই পাশে আবার নতুন করে নির্মাণ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা আরেকটি মন্দির। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই কালী মন্দির, এটা কিন্তু নন্দারের কালী মন্দির, কিন্তু পুরানা যে মন্দিরটা ছিল সেই মন্দির কিন্তু এটা না, এটা নতুন করে নির্মাণ করেছে এলাকাবাসীরা। মানে এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছে, যারা সনাতন ধর্মাবলম্বী অনুসারে পূজা অর্চনা করে, ওনারা কিন্তু নতুন করে এই মন্দিরটা নির্মাণ করেছেন। আমি এখন এই পুরাটা মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এই 1000 বছরের বটগাছ আর এই মন্দিরকে ঘিরে এখানে প্রত্যেক লক্ষ্মী পূজার পরের দিন অনেক বড় একটি মেলা বসে থাকে। আশেপাশে গ্রামের লোকজনেরা এই মেলা উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন ও মেয়ে জামাইকে নিয়ে এসে আনন্দ উৎসব করে। সামনে পিছনে দূরে নেই। এখানে আনছে না, এই মণ্ডপতে আনছে না। মনসা করলেন? জানা ফুল টুল আনা সব দিবা। কাকির সাথে দেখা হলো হঠাৎ করে, কাকাও আসছিল হাটে, কাকিও আসছে হাটে। আসেন কাকি, আসেন আসেন আসেন, হাঁটতে হাঁটতে কথা বলেন। মানে কি করতে আসছিলেন এখানে?
আমি এটা ইয়া চালছি না মণ্ডপ চালছি না মণ্ডপত কি করলেন? ওই না ফুল টুল দিন মানুষ ছিল? না এমনি আমি দেই ও আচ্ছা আচ্ছা, প্রত্যেক শনিবারে নাকি প্রত্যেক দিন? মঙ্গলবারকে দেই চাষ গানা ফুল আনা মুখের আগে পানি দেখাম করছি একটু মার কাছে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই মন্দির আপনি কি স্বপ্ন টপ্ন কি দেখাইছিল না কি অবস্থা? ওটা হ্যাঁ হ্যাঁ, না স্বপ্ন টপ্ন দেখায়নি। এই মন্দিরে মানুষা করলে নাকি মনের বাসনা হ্যাঁ পূরণ হয়? হ্যাঁ সব হয়। আপনি কি এরকম কোনো মনোবাসনা পূরণ হয়েছে? হ্যাঁ আচ্ছা, এই জন্য দিতে আসছিলেন? সব হয়। আচ্ছা আচ্ছা, শুধু হাঁটাই যাবেন না? না ওই জায়গার গাড়ি ও ওই চার মাথায় জায়গাতে উঠবেন। হ্যাঁ কাকি কিন্তু এই নন্দারের হাটে আসছিল, এই নন্দারের মন্দিরে, কালী মন্দিরে। ওনার মনের বাসনা পূর্ণ হয়েছে জন্য প্রত্যেক মঙ্গলবার দিন উনি ফুল দেয় এই মন্দিরে, এটাই বললো। কিন্তু ঘড়ির কাঁটা তার নিজ দায়িত্বে টিকটিক করে ঘুরে চলেছে, কিন্তু এখন পর্যন্ত কালের সাক্ষী হয়ে নন্দারের হাটে দাঁড়িয়ে রয়েছে এই বটগাছটি। এই বটগাছকে ঘিরে রয়েছে অনেক জল্পনা আর কল্পনা, তারই মধ্যে রয়েছে এই পুকুরটি। এই পুকুরে নাকি সেই সময় সোনা দানা রূপা হীরা গহনা সহ ভেসে উঠত, আবার নাকি সেগুলা ডুবে যেত। আর এই বটগাছকে অমান্য করলেই তার মৃত্যু তো নয়, ভয়ানক কিছু পরিণতি হতো। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।